নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইভেনাই বাংলা। আমি স্বাতি রয়েছি আপনাদের সঙ্গে। হাওড়া লিলুয়া স্টেশনে লাইনচ্যুত লোকাল ট্রেন। লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যাওয়ার সময় ডাউন শেওড়াফুলি লোকাল লাইনচ্যুত হয়ে যায়। উল্টো দিক থেকে বর্ধমানের দিকে আসা ট্রেনের চালক এমার্জেন্সি ব্রেক দিয়ে ট্রেনটি থামিয়ে দেয়। সুভাষিস দত্তের রিপোর্ট, নিউজ ইভেনাই বাংলা। বড়সড় দুর্ঘটনার হাত থেকে প্রাণে বাঁচল ট্রেনের যাত্রীরা। লিলুয়াতে লাইনচ্যুত লোকাল ট্রেন, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীরা। লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় ডাউন শেওড়াফুলি লোকাল হঠাৎ করেই লাইনচ্যুত হয়। উল্টো দিক থেকে পাশের লাইন দিয়ে তখন ট্রেন যাচ্ছিল বর্ধমানের দিকে। পরিস্থিতি বুঝতে পেরে ট্রেনটি দাঁড় করিয়ে দেয় চালক। বর্ধমানের দিকে যাচ্ছিল যে ট্রেনটি, তাতে যাত্রী ছিল প্রচুর পরিমাণে। ট্রেন দাঁড়িয়ে যাওয়াতে অপর ট্রেনটির পাশের লাইনে 4 নম্বর বগি উল্টে কাত হয়ে যাওয়াতে যাত্রীদের মধ্যে আতঙ্ক হুড়োহুড়ি পড়ে যায়। তড়িঘড়ি রেলের কর্মীরা অন্য ট্রেনের প্যাসেঞ্জার দিয়ে সুরক্ষিতভাবে নামিয়ে লিলুয়া স্টেশনের অভিমুখে যাত্রা করিয়ে দেয়। যেই গাড়িটি শেওড়াফুলি থেকে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছিল সেই ট্রেনটি খালি ছিল, কোনো প্যাসেঞ্জার ছিল না। কিন্তু পাশ দিয়ে যে ট্রেনটি যাচ্ছিল সেটি হলো 13805 নম্বরের বর্ধমান লোকাল প্যাসেঞ্জার ট্রেন। যুদ্ধকালীন তৎপরতার সাথে রেলের কর্মীরা ট্রেনটিকে উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে পুনরায় ট্রেন চালু করার জন্য তোলার চেষ্টা করে। প্রায় ঘন্টা দেড়েক পরে অন্য লাইন দিয়ে ট্রেন যাতায়াতের ব্যবস্থা করেছে হাওড়া ডিভিশনের রেল কর্তৃপক্ষ। এখন ধীরে ধীরে সমস্ত ট্রেনগুলি অন্য লাইন দিয়ে চলাচল শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ইভেনাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লিলুয়া স্টেশনে কাস্টিং ইয়ার্ডে। এখানে সকাল 7টা নাগাদ একটি গাড়ি শেওড়াফুলি থেকে লিলুয়া স্টেশন হয়ে বেরিয়ে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিল। তখন এই ইয়ার্ডের মধ্যে একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তার ফলে 1 নম্বর লাইনে মেন লাইন, যেটা থেকে সমস্ত দূরপাল্লা থেকে শুরু করে হাওড়া স্টেশন থেকে সমস্ত গাড়ি এই লাইন দিয়ে যায়, সেই লাইনের ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। তড়িঘড়ি ছুটে আসে রেলের আধিকারিকরা এসে লাইনটিকে ঠিক করে মেরামত করে গাড়িটাকে তোলার চেষ্টা করছে। কিন্তু যে অবস্থায় গাড়িটির বগিটি লাইনচ্যুত হয়েছে, এখন প্রায় ঘন্টা 3 থেকে 4 এই লাইনটি তুলতে সময় লাগবে। তার ফলে বিভিন্ন রুটের যে ট্রেন যাওয়া আসা করবে হাওড়া থেকে বেরোচ্ছে, সেগুলো কিন্তু যেতে পারছে না। তাই কিছু ট্রেন এসে যাওয়াতে সেই ট্রেনগুলো মাঝপথে দাঁড়িয়ে পড়ে। প্যাসেঞ্জাররা সেই মাঝপথ থেকে নেমে হেঁটে হেঁটে লিলুয়া স্টেশনের দিকে যাচ্ছেন। তার ফলে বাচ্চা থেকে বয়স্ক মানুষ, তাদের প্রচন্ড কষ্ট হচ্ছে। কিন্তু এই ধরনের ঘটার কারণটা যদি আগে থেকে ট্রেন ঠিকমতো চেকিং করা হতো বা ট্রেনের লাইন চেকিং করা হতো, তাহলে মনে হয় এই দুর্ঘটনা ঘটতো না। গাফিলতির একটা চরম নিদর্শন। যেহেতু ট্রেনটি ফাঁকা ছিল, কোনো যাত্রী ছিল না, বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লিলুয়ার এই কাটিং ওয়ার্ডে। হাওড়া থেকে সুভাষিস দত্ত, ইউএনআই। আমরা যখন 7:25-এ কাজে আসছিলাম তখনই দেখছি কি হর্ন মেরেই যাচ্ছে। 4-5 খানা হর্ন মারলো, তা আমরা বুঝে গেলাম মনে হচ্ছে কোথায় গাড়ি পড়েছে। কি দেখলেন কোথায়? আমরা তো কাজ করতে লাগলাম বলে আমরা জানতে পারলাম না কোথায় গাড়ি পড়েছে। এখন কাজ করে এসে শেষ করে দেখছি কি এখানে 2 নম্বরের ডাউনে গাড়ি পড়ে আছে। হ্যাঁ, এটা লিলুয়া শর্টিং ইয়ার্ড। আপনারা কোথায় কাজ করছেন? আমরা এই কন্ট্রাক্টে এইদিকে চাকরি করি। কিছু মানুষের ক্ষতি হয়েছে? না না, দেখতে তো পাচ্ছি না আমরা। রেলের লোকজন আছে? হ্যাঁ, সব স্টাফ গুলো এসছে তো। প্যাসেঞ্জার থাকলে বড় বিপদ হতো। হ্যাঁ, প্যাসেঞ্জার থাকলে বড়। এটা কোন জায়গা? এটা লিলুয়া স্টেশন পাশেই। কোথায় যাচ্ছিল গাড়িটা? হাওড়া। আপনার নাম? মিস্টার সন্তোষ রাউত। কি হয়েছে? ক্রসিং লাইন থেকে গাড়ি চাকা পড়ে গেছে, ওইটাই। আর তো এর আগে আমরা জানি না, যখন দেখছি আওয়াজ হয়েছে। গাড়িতে কি প্যাসেঞ্জার ছিল? না, প্যাসেঞ্জার না, এমটি গাড়ি। কোথা থেকে কোথায় যাচ্ছে? শেওড়াফুলি থেকে হাওড়া। আচ্ছা, উল্টো দিকে কোনো গাড়ি আসছিল? না, কোনো গাড়ি নেই, যা এসছে এটা দাঁড়িয়ে আছে। খালি করে দিয়েছে? খালি করে দিয়েছে। কোনো কারো ক্ষতি হয়নি? না, কোনো ক্ষতি হয়নি। প্যাসেঞ্জার ছিল না, এমটি গাড়ি ছিল। এটা কোন জায়গায় হয়েছে? এটা লিলুয়া শর্টিং ইয়ার্ড বলে জায়গা। শর্টিং। হ্যাঁ। আপনার নাম? আমার নাম রাজনাথ। আপনি এখানেই থাকেন? আমি स्टाफ। क्या हालत है अभी? ये आप देख रहे हैं, एक कोच का डिरेलमेंट हुआ है, उसको हम लोग रिरेल करने का कोशिश कर रहे हैं। अभी थोड़ी देर में हम सारे इक्विपमेंट आ गए हैं, सारे इंजीनियर आ गए हैं, काम चालू है। तो ज़्यादा से ज़्यादा 1 घंटे में ये ट्रैक रिस्टोर हो जाएगा।
कितना दिक्कत हो रहा है, कितना गाड़ी अब तक? नहीं, गाड़ियाँ तो सारी, क्योंकि हमारे अप कॉर्ड भी है तो अप डाउन ये सारी मूवमेंट अभी चल रही है। कोई कैजुअलिटी वगैरह था? ये नहीं, ये एम्प्टी रेक था, ये एम्प्टी रेक ये हावड़ा जा रहा था, इसलिए इसमें कोई पैसेंजर नहीं था, इसलिए कोई कैजुअलिटी वगैरह नहीं। अभी क्या हालत है? कौन 4 लाइन में कितना लाइन काम पे आ रहा है? नहीं, अभी एक जो ये लाइन है डाउन रिवर्सिबल लाइन है, और ये इसके बगल का जो अप मेन लाइन है, ये 2 ब्लॉक हैं, इस पे मूवमेंट नहीं हो रहा है। बट चूँकि हमारे पास और अप कॉर्ड भी लाइन मूवमेंट अवेलेबल है, इसलिए अप और डाउन की सारी ट्रेन की मूवमेंट नॉर्मल चल रही है। कब तक नॉर्मल होने की आशा है? मैंने बताया ना कि अभी 1 घंटे में ये रिरेलमेंट हो जाएगा, उसके बाद ये भी मूवमेंट नॉर्मल हो जाएगा, दोनों लाइन फिट है। वो हम लोगों ने देख लिया है, सारा जो भी है उसका ट्रैक का काम कर रहा है।